আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো কদিন তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। তো তোমরা তো জানোই টোটো আর অটোর মধ্যে ঝামেলা হচ্ছিল কিছু, মানে অবস্থা আমাদের খারাপ ছিল সেই টাইমটা। ওই জন্য তোমাদেরকে কোনো ব্লগ আমি দিতে পারিনি। তো আবার ব্লগ স্টার্ট করেছি, এখন টোটো আর অটোর ঝামেলাটা একটু মিটেছে, তাই ব্লগটা স্টার্ট করতে পেরেছি আবার। তো চলো তোমরা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত, আর আমার সঙ্গে থাকো প্লিজ। ভিডিওটা কেটে দেখো না, দেখলে পরে তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো চলো দেখতে থাকো। তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দেখালাম ফ্রেশ সকাল, পুরো সকালটা পুরো ফ্রেশ ছিল। তারপরে চলে গেলাম ওখানে, বাসন কুসন দেখলেই রাখা রয়েছে, তারপর সেগুলো মেজে ধুয়ে এনে এই যে ঘরে আমি রেখে দিচ্ছি এখন সুন্দর করে সাজিয়ে। তাকগুলো জানো তো সেই 1 মাস কেনা হয়েছে, একটু পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, এত কাজের মধ্যে এত চাপের মধ্যে না আমি একা হাতে সংসারে হয়ে উঠছে না। যতটা পারছি চেষ্টা করছি সব কিছু গুছিয়ে রাখার। তো চলো, তা এগুলো আমি ভালো করে সুন্দর করে বাটিগুলো এখানে গুছিয়ে রাখছি। আর এরপরে চলে যাব গ্যাসটা পরিষ্কার করতে। তো গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তো দুদিন আমার গ্যাসটা পরিষ্কার করা হয়নি, তাতে প্রচণ্ড নোংরা হয়েছে, ফ্যান ম্যান পড়েছে, তরকারি পড়েছে। বর্ষার সময় বুঝতেই পারছো, তাই জন্য একটু ভালো করে সার্ফ দিয়ে একটুখানি মেজে ঘষে নিলাম, নিয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, তাতে আরও সুন্দর লাগে। তো ঝিকগুলোও মেজে রেখেছিলাম, তো ঝিকগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখিয়ে দিলাম। তারপরে ব্রাশ ট্রাশ করে এসে বাসি কাজগুলো সেরে নিলাম। তারপরে চলে এলাম চা করতে। তো চা বসিয়ে দিলাম তোমাদের। তো তোমাদের কেমন কাটলো কটা দিন আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আর হ্যাঁ, তোমরা এতদিন দেখতে আমার এই ভিডিওটা, এই জায়গাটা, এই রান্নার জায়গাটা আলোটা কম, চাটাও কেমন লাগতো, ফ্ল্যাশ দিলে আমাকে ভিডিও বানাতে হতো। এখন সেই চিন্তাটা নেই, আমি লাগিয়ে নিয়েছি, লাইট লাগিয়ে নিয়েছি এখানে, ওর জন্য তোমরা পরিষ্কার আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে আমার চাও করা হয়ে গেছে, এবার চলে যাব ঘরে চাটা করে নিয়ে। তো চাটা করে ঘরে চলে এসেছি। ঘরে এসে ওরা এখনও ঘুম থেকে উঠিনি, এবার আমি চাটা নিয়ে গিয়ে ঘরে দেব। ঘরে এসেছি মানে ডাকবো আর কি। বলতে পারো মানে আমি একমাত্র বিয়ের আগে বেটকি খেতাম, কিন্তু দেখছি এখন আমি বিয়ে করে এসে না, মানে সংসার আলাদা করে নেওয়ার পরে এখন সবাই বেটকি খেতে শিখে গেছে। বেটকি খেতে বলতে আমি শুধু এখন বেটকি খাওয়া হয় না আমার, যেহেতু সময়ের সাথে সাথে বিয়ের সব সংসারের চাপের সাথে সাথে সব কিছুই অ্যাডজাস্ট করে নিতে হয় আমাদের মেয়েদেরকে, তাই না? তো যাই হোক, আমার এদিকে চা করা হয়ে গিয়ে চা খাওয়াও হয়ে গেল, আর ওদেরকে ডাকাও হয়ে গেল। আর আজকে নিয়েছি বাটার বিস্কুট, অন্যদিনকে তোমরা দেখো মেরি বিস্কুট নিতে, আজকে বাটার বিস্কুট নিয়েছি, মুখে রুচি পল্টালাম একটু আর কি। তো যাই হোক, বিছনাটাও গুছিয়ে নিলাম, বালিশগুলো এখানে সুন্দর করে রেখে দিলাম। তারপর বিছনাটা এবারে গুটিয়ে শুটিয়ে গেছে, একটুখানি ঝেড়ে সোজা করে নিলাম, ঝেড়ে টেনে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর তোমরা এই একঘেয়ে চাদর দেখতে দেখতেও বিরক্ত হয়ে গেছো যে আমার এই একটাই চাদর। হ্যাঁ, সত্যিই আমার এই একটাই চাদর, অভাবের সংসার বলো, একটা একটা করে জিনিসগুলো সব করার চেষ্টা করছি। তো এদিকে আমার জামা কাপড়গুলো সব অগোছালো করা ছিল, কদিন আর কিছু করতে পারিনি, শরীর খারাপও ছিল, আর এত প্রেশার ছিল কিছু ব্যক্তিগত জীবনের প্রতি। যাই হোক, তার জন্য গুছাতেও পারিনি, সময় পাইনি গুছানোর। তো সেই সব জামা কাপড়গুলো গুছালাম, আর কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো বলে জামা কাপড়গুলো কাচতেও পারিনি। তো ছেলের বললাম তুই পর, আমি বাইরে থেকে যাই, জামা কাপড়গুলো কেচে মেলে দিই, ভালোই রোদ বেরিয়েছে। তো ও এদিকে পড়ছে, আমি ইংলিশ পড়া দিয়ে গেছি, মানে ওর প্রাইভেটে পড়া দিয়েছি ইংলিশ, সেই ইংলিশ পড়াটাও মুখস্থ করছে, আর আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। দেখিয়ে দিয়ে নিয়ে চলে গেলাম বাইরে। জামা কাপড় দেখতে পাচ্ছ কত জামা কাপড় হয়েছে, তো একদিনে তো সব কাছে সম্ভব নয়, আরও রয়েছে ঘরে, সেগুলো রেখে এসেছি। আমি বললাম এগুলো একটু শুকিয়ে যাক, আধ শুকনো হয়ে যাক, তারপরে আবার বাকিগুলো কাচবো। কেন বলো তো, একবারে সব কাচতে গেলে না তোমার কিন্তু দেখবে বর্ষার মধ্যে না, যদি বৃষ্টি এসে যায় একটা গুমোট গন্ধ হয়ে যায়। বর্ষাকালে জামা কাপড় দিয়ে কিন্তু গুমোট একটা গন্ধ বেরোয়। তো এদিকে জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে ধুয়ে মেলে দিয়ে আমি মাছগুলোকে ধুয়ে নিলাম। মাছ নিয়েছি আজকে রুই মাছ নিয়েছি, জ্যান্ত রুই মাছ। তো ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম আমি, ভাতটাও দেখি এসে হয়ে গেছে প্রায়।
তো বরের খেতে দিয়ে দিলাম। বর যেহেতু গাড়ি নিয়ে বেরোবে, একেবারেই ভাতটা রান্না করেছিলাম যে একেবারে দুপুরে আর সকালে জলখাবারটা হয়ে যাবে। তো আমি ভাত খাই না, কারণ সকালবেলা ভাত খাওয়ার অভ্যাসটা আমার নেই। তো ওদের ডাল আর আলু ছানা দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়ে বর চলে গেল কাজে, আর আমি এদিকে চলে আসলাম। আর এই যে ফুরুলিগুলো দেখছো না, এগুলো হলো বেসনের ফুরুলি। বেসনের ফুরুলিগুলো ভেজে নিলাম, মাছটাও ভেজে নিলাম। আজকে করব মাছ দিয়ে ফুরুলি দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো কারা কারা এরকম ফুরুলি দিয়ে ঝোল খাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এ দেখো দিয়ে দিচ্ছি, এগুলো প্রায় হয়ে গেছে আমার কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা কমেন্টে একটা লাইকে আমার অনেক উৎসাহ বাড়ায়। তো চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা। তো প্লিজ আমাকে এই আমার পাশে থেকো, এভাবেই যেভাবে আছো সেভাবে পাশে থেকো। আর তোমাদেরকে ফাইনাল লুকটা তো দেখিয়ে দিলাম। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে, আবার একটা নতুন দিনে। আর ততক্ষণে চলো টাটা।